হ্যাঁ, বিচিত্র মানুষের জীবন। মানুষ মানুষ জীবন ধারণের জন্য কত রকমের পেশায় নিয়োজিত থাকে। আল্লাহ পাক মানুষকে কত রকম পেশায় নিজেদেরকে তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। মানুষ বিশ্বাস করা কঠিন, এবং এটা ভাবতে অবাক লাগে। এই কাজগুলো যদি এরা না করে, তাহলে যারা একটু ভালো থাকে তাদের ভালো থাকাটা চলতো কিনা। তো আল্লাহ তাআলা মানুষকে বিচিত্র পেশা দিয়েছে, বিচিত্র রকমের পেশা দিয়েছে, এবং এইটা দিয়ে সমাজে একটা ভারসাম্য রক্ষা করার ব্যবস্থা করে দিয়েছে। আমি কারণ বাজারে আসছি, কিছু মাছ কিনলাম। কোরাল মাছ কিনেছি, রুই মাছ কিনেছি, কাতল মাছ কিনেছি, তারপরে কাচকি কিনেছি। এখানে এই মাছ কাটা পেশায় বহু লোক, অসংখ্য মানুষ এই পেশায় জড়িত। শত শত মানুষ। এখানে তো সামান্য কয়েকজন মাত্র, এখানে মাত্র কয়েকজন। রেল লাইনের পাশ দিয়ে শত লোক আছে এই পেশায় নিয়োজিত। তারপরে ফ্লাইওভারের নিচে ওখানেও আছে অসংখ্য মানুষ। প্রত্যেকের কাছে বটি আছে। এক একটা গ্রুপে 2 জন 3 জন 4 জন লোক থাকে। কেউ বাজারে ভিতরে আসে, কাস্টমার এখান থেকে সংগ্রহ করে। তোমার তো কাটা হচ্ছে না, তোমার বটি ভালো না, তুমি কি কাজ করছো? তুমি প্রফেশনাল না, তোমার বটি ভালো না, তোমার কাটা তো মাছ ছিঁড়ে আসে। হ্যাঁ, মাছ নরম হয়ে গেল। আমি আগে নিজেই মাছ কুটতাম। বাজার থেকে মাছ কেনার পরে নিজেই বাসায় মাছ কাটার কাজটা করতাম। গ্রামের থেকে হ্যামার বানায় নিয়ে আসছিলাম, কিন্তু দেখলাম যে আমার হ্যামার দিয়ে বা যে বটি দিয়ে আমি মাছ কাটি, এইটা ঠিক প্রফেশনাল হয় না। কষ্টটা বেশি হয়, কিন্তু মাছটা ঠিক কাটা হয় না ঠিক মতো। হ্যাঁ, ঠিক আছে। তো পরে আমি চিন্তা করলাম এই কাজটা আসলে করা যায় না, নিজে প্রফেশনালি কাটা না যায় না। এই কারণে পরে এরপর থেকে আর আমি নিজে কখনো মাছ কাটি না, কারণ ওদের পরিশ্রমটা বেশি হয়। বরং এই পেশায় যারা নিয়োজিত আছে তাদের মাধ্যমে যদি এই কাজটা করানো হয়, তাহলে কাজটা ভালো হয়। তো আল্লাহ তাআলা সবাই রিজিকের ব্যবস্থা করুক, যে পেশায় করুক না করুন, রিজিকের ব্যবস্থা করুক, ভালো থাকুক সবাই।